সময় এগিয়ে চলে। রাজপথের রক্ত ধুয়ে যায়, টিয়ার গ্যাসের ঝাঁঝ মিলিয়ে যায় বাতাসে, লাঠির আঘাতের দাগও একসময় শরীর থেকে মুছে যায়। কিন্তু ইতিহাসের পাতায় থেকে যায় কিছু দিন, কিছু মুহূর্ত, কিছু দৃশ্য। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু হওয়া ছাত্র জনতার সেই গণঅভ্যুত্থানও তেমনই এক অধ্যায়, যার স্মৃতি এখনও বহন করছে মানিকগঞ্জের রাজপথ। দেশজুড়ে যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়ছিল, তখন তার ঢেউ এসে লাগে মানিকগঞ্জেও। জেলার শিক্ষার্থীরা ধীরে ধীরে সংগঠিত হতে শুরু করেন। শুরুটা সহজ ছিল না। প্রতিটি পদক্ষেপেই ছিল বাধা, ছিল চাপ, ছিল সংঘাত। কিন্তু সেই বাধা শেষ পর্যন্ত আন্দোলনের গতি থামাতে পারেনি। মানিকগঞ্জে আন্দোলনের প্রথম প্রকাশ্য কর্মসূচি ছিল 12 জুলাই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সরকারি দেবেন্দ্র কলেজ ক্যাম্পাসে মানববন্ধনের ডাক দেন তৎকালীন ছাত্রনেতারা। তবে সেই কর্মসূচি বাধাগ্রস্ত হয় ছাত্রলীগের প্রতিবন্ধকতায়। এমন কোনো আন্দোলনে আমরা অবশ্যই শিক্ষার্থীদেরকে ছেড়ে দিতে পারি না, যে আন্দোলনের শিবির ছাত্রদল ভর করে দেশকে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চায়। সেটা আমরা হতে দিতে চাই না এবং সেটা হতে দেওয়া হবেও না। প্রথম দিনের উদ্যোগ সফল না হলেও শিক্ষার্থীদের মনোবল ভাঙেনি। 4 দিন পর 16 জুলাই মানিকগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভে নামেন। এই কর্মসূচির মধ্য দিয়ে আন্দোলন নতুন গতি পায় এবং শিক্ষার্থীদের মধ্যে ঐক্যের বার্তা আরও শক্তিশালী হয়ে ওঠে। বর্তমান যে চলমান কোটা আন্দোলন কর্নেল মালিক মেডিকেল এর সমর্থন করছে এবং গতকাল এবং গত কয়েকদিন যাবৎ সারা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীর উপর যে অমানবিক অত্যাচার করা হয়েছে, কর্নেল মালিকের তীব্র নিন্দা জানায়। 18 জুলাই আন্দোলন নতুন মোড় নেয়। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একযোগে রাজপথে নামেন। আন্দোলনের বিস্তৃতি বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতিও উত্তপ্ত হয়ে ওঠে। সেদিনের সংঘর্ষে খালপাড় এলাকার সেতুর আশপাশ রণক্ষেত্রে পরিণত হয়। ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ এবং সংঘর্ষে অনেক শিক্ষার্থী আহত হন। এই ঘটনার পর আন্দোলনের প্রতি সাধারণ মানুষের সমর্থন আরও বাড়তে থাকে। শহরের বাসস্ট্যান্ড এলাকায় শিক্ষার্থীদের আরেকটি দল অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যায়। আন্দোলন ধীরে ধীরে শিক্ষা প্রতিষ্ঠানের গণ্ডি ছাড়িয়ে সর্বস্তরের মানুষের আলোচনার কেন্দ্রে পরিণত হয়। 3 আগস্ট সন্ধ্যায় সাধারণ শিক্ষার্থীরা হাতে মোমবাতি নিয়ে শহরে নীরব মিছিল বের করেন। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেই আলোকিত মিছিল যেন পরদিনের বৃহত্তর আন্দোলনের পূর্বাভাস হয়ে উঠেছিল। 4 আগস্ট ছিল মানিকগঞ্জের আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলোর একটি। সকাল থেকেই ছাত্র জনতা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং শিক্ষার্থীদের অভিভাবকেরা রাজপথে নামতে শুরু করেন। মানিকগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন মানরা এলাকায় জড়ো হয় হাজারো মানুষ। দিনের শুরুতে পরিস্থিতি তুলনামূলক শান্ত থাকলেও অল্প সময়ের মধ্যেই তা সংঘর্ষে রূপ নেয়। ঢাকা-আরিচা মহাসড়ক জুড়ে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। সংঘর্ষে আহত হন আন্দোলনকারী শিক্ষার্থী, সাধারণ মানুষ এবং দায়িত্ব পালনরত কয়েকজন গণমাধ্যম কর্মীও। আন্দোলনের এক পর্যায়ে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও শিক্ষার্থীদের পাশে অবস্থান নেন। পরে আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। দীর্ঘ সময় ধরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করার পর আন্দোলনকারীদের প্রতিরোধের মুখে প্রতিপক্ষ পিছু হটতে বাধ্য হয়। বিকেলের মধ্যেই রাজপথে আন্দোলনকারীদের উপস্থিতি আরও দৃশ্যমান হয়ে ওঠে। 5 আগস্টের গণঅভ্যুত্থানের একদিন আগেই মানিকগঞ্জে আন্দোলনকারীরা কার্যত রাজপথের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিলেন।
পরদিন 5 আগস্ট দেশজুড়ে রাজনৈতিক পট পরিবর্তনের পর মানিকগঞ্জেও আনন্দোল্লাসের পরিবেশ সৃষ্টি হয়। শহরের বিভিন্ন এলাকায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে উদযাপনে অংশ নেন। 2 বছর পর ফিরে তাকালে দেখা যায় রাজপথে আর নেই সেই উত্তেজনা, নেই স্লোগানের গর্জন কিংবা টিয়ার গ্যাসের ধোঁয়া। কিন্তু সেই দিনগুলোর স্মৃতি, সাহস, সংঘাত এবং মানুষের অংশগ্রহণ মানিকগঞ্জের সাম্প্রতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে রয়েছে। সময় যতই পেরিয়ে যাক, জুলাই আগস্টের সেই উত্তাল দিনগুলো মানিকগঞ্জের মানুষের স্মৃতিতে ইতিহাস হিসেবেই বেঁচে থাকবে।